এখন আমরা আলোচনা করব হচ্ছে অ্যালকেন অ্যালকিন এবং অ্যালকাইন হতে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি এবং কার্বক্সিলিক অ্যাসিড থেকে আবার রিভার্স করে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন তৈরি। তাহলে চলুন আমরা শুরু করি। এখানে হচ্ছে আমরা অ্যালকেন হিসেবে নিলাম হচ্ছে ইথেন নিলাম CH3 এবং এখানে অ্যালকিন হিসেবে নিলাম হচ্ছে ইথিন নিলাম CH2 ডাবল বন্ড CH2 এবং অ্যালকাইন হিসেবে নিলাম হচ্ছে CH ট্রিপল বন্ড CH বা আমরা নিলাম হচ্ছে ইথাইন। তাহলে এখানে আমার যে এখানে ইথেন রয়েছে, ইথেনকে যদি আমরা হচ্ছে ব্রোমিনের সাথে বিক্রিয়া দিই, সূর্যের আলোর উপস্থিতিতে যদি ব্রোমিনের সাথে বিক্রিয়া দিই, তাহলে এটা আমাদের উৎপাদ যেটা তৈরি হয় সেটা হচ্ছে CH3CH2Br ইথাইল ব্রোমাইড। এবং এখানে যে ইথিন রয়েছে, এই ইথিনকে যদি আমরা হাইড্রোজেন ব্রোমাইডের সাথে বিক্রিয়া দিই, কার সাথে? হাইড্রোজেন ব্রোমাইড। তাহলে হাইড্রোজেন ব্রোমাইডের সাথে বিক্রিয়া দিলেও কিন্তু আমাদের কি তৈরি হয়? ইথাইল ব্রোমাইড তৈরি হয়। এবং এখানে যে ইথাইন রয়েছে, এই ইথাইনকে যদি আমরা হচ্ছে প্রথমে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া দিই প্যালাডিয়াম বেরিয়াম সালফেটের উপস্থিতিতে, তাহলে আমাদের কি তৈরি হয়? আমাদের হচ্ছে ইথিন তৈরি হয়। এবং ওই ইথিনকে যদি আমরা হাইড্রোজেন ব্রোমাইডের সাথে বিক্রিয়া দিই, তাহলে আমাদের যেটা তৈরি হয় সেটা হচ্ছে ইথাইল ব্রোমাইড তৈরি হয়। আশা করি বিষয়টা আমরা বুঝতে পেরেছি। তাহলে এখানে যে আমাদের ইথাইল ব্রোমাইড ছিল, এই ইথাইল ব্রোমাইডকে যদি আমরা অ্যাকুয়াস পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দিই, তাহলে আমাদের কি তৈরি হয়? ইথানল CH3CH2OH, আমাদের ইথানল তৈরি হয়। এবং এই ইথানলকে যদি আমরা হচ্ছে জাইমান অক্সিজেন দিয়ে জারিত করি, সেটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের মিশ্রণ থেকে পেলাম, তাহলে এটাকে দিয়ে জারিত করলে কি তৈরি হবে? ইথানল তৈরি হবে। আমাদের কি তৈরি হবে? ইথানল। তাহলে CH3CHO, এবং এটাকে যদি আবার আমরা জারিত করি, তাহলে আমাদের যেটা তৈরি হবে সেটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের মিশ্রণ থেকে পেলাম, তাহলে আমাদের তৈরি হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। কি তৈরি হবে? ইথানোয়িক অ্যাসিড CH3COOH। তাহলে ইথানোয়িক অ্যাসিড পেলাম। এবং এই ইথানোয়িক অ্যাসিড থেকে যদি আমরা রিভার্স করি, তাহলে আমরা কি পাই? তাহলে এই ইথানোয়িক অ্যাসিড থেকে যদি আমরা রিভার্স করতে চাই, এবং সেটা কিভাবে করব সেটা দেখাচ্ছে জাইমান হাইড্রোজেন দিয়ে করলাম। এবং জাইমান হাইড্রোজেনটা কোথা থেকে পেলাম? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। তাহলে আমাদের কি তৈরি হয়? আমাদের তৈরি হচ্ছে ইথানল। এবং এই ইথানলকে যদি আমরা আবার হচ্ছে জাইমান হাইড্রোজেন দ্বারা বিজারিত করি, তাহলে বিজারিত করলে আমাদের কি তৈরি হবে? বিজারিত করলে আমাদের যেটা তৈরি হবে সেটা হচ্ছে ইথানল তৈরি হবে। কি তৈরি হবে? ইথানল তৈরি হবে। এবার কথা হচ্ছে আমরা ইথানল থেকে যাব হচ্ছে, আমরা দেখা যাচ্ছে যাব হচ্ছে যে অ্যালকিনে যাব এবং অ্যালকাইনে যাব। তাহলে এটা আমাদেরকে কি করতে হবে? এখানে যদি আমরা হাইড্রোজেন ব্রোমাইড সহকারে বিক্রিয়া দিই, কার সাথে? হাইড্রোজেন ব্রোমাইডের সাথে বিক্রিয়া দিই, তাহলে আমরা এখান থেকে কি পাই? আমরা এখান থেকে যেটা পাই সেটা হচ্ছে CH3CH2Br বা ইথাইল ব্রোমাইড পাই। এবং ইথাইল ব্রোমাইডকে যদি আমরা অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দিই, তাহলে আমরা এখান থেকে কি পাবো? CH2 ডাবল বন্ড CH2, আমরা পাবো হচ্ছে ইথিন। তাহলে আমরা কিন্তু ইথিন পেয়ে গেছি। এবং এই ইথিনকে যদি আমরা ব্রোমিন পানির সাথে বিক্রিয়া দিই, এবং এখানে হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে কার্বন টেট্রাক্লোরাইড, তাহলে কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতি যদি আমরা ব্রোমিন পানির সাথে এখানে বিক্রিয়া দিই, তাহলে এখানে কি তৈরি হবে? তাহলে ব্রোমিন দ্রবণের সাথে এটা বিক্রিয়া করে যেটা তৈরি করবে হচ্ছে সেটা হচ্ছে CH2 এখানে একটা ব্রোমিন যুক্ত হবে এবং এখানে একটা ব্রোমিন যুক্ত হবে। তাহলে আমাদের কি তৈরি হয়? ড্রাইব্রোমো ইথেন। এবং এই ড্রাইব্রোমো ইথেনকে যদি আমরা অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দিই, তাহলে আমাদের এখানে কি তৈরি হবে? নিশ্চয়ই আমাদের তৈরি হবে CH ট্রিপল বন্ড CH, আমাদের তৈরি হচ্ছে ইথাইন। এবং এই ইথাইনকে যদি আমরা হাইড্রোজেন সহকারে বিক্রিয়া দিই, এবং এখানে দেখা যাচ্ছে 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, এবং এখানে প্রভাবক হিসেবে দেখাচ্ছে নিকেল ছিল, তাহলে আমাদের কি তৈরি হবে? CH3 আমাদের কি তৈরি হবে? ইথেন তৈরি হবে। আশা করি বিষয়টা আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা হচ্ছে এই অ্যালকোহল থেকে আমরা পেতে পারি হচ্ছে অ্যালকিন পেতে পারি, যেখানে আমরা এটা দেখলাম যে ইথানল থেকে আমরা হচ্ছে ইথিন পেয়েছি, এবং এই ইথিন থেকে আমরা এখানে হচ্ছে ইথাইন পেয়েছি। তারপর আমরা কি পেলাম? ইথেন পেলাম। আমরা চাইলে এই প্রসেসটা ব্যবহার করতে পারি, এবং আমাদের যদি মন চায় এটা কিন্তু একটা ভিন্ন প্রসেসও আছে। তাহলে এটা লক্ষ্য করি, আমরা যদি এইখানে চাই এখান থেকে কিন্তু আমরা অ্যালকিন বানাতে পারবো। তাহলে এখান থেকে কেমনে অ্যালকিন বানাতে পারবো? আমরা যদি এখানে ক্লিমেনশন বিক্রিয়া দিই, ক্লিমেনশন রিডাকশন রিয়াকশন যদি আমরা এখানে দিই, এবং এটা কেমনে দিব? আমরা জানি যে এখানে হচ্ছে জিঙ্ক ক্লোরাইড, জিঙ্ক অ্যামালগাম
এবং হচ্ছে HCl এর সাথে বিক্রিয়া দিতে হবে, এবং এই HClটা অবশ্যই কনসেন্ট্রেটেড হবে। কি হবে? কনসেন্ট্রেটেড হবে, একটা গাঢ় দ্রবণ হবে। তাহলে আমরা এখানে যে ইথানল ছিল, এই ইথানল থেকে কি তৈরি হবে? আমাদের তৈরি হচ্ছে CH3 আমাদের ইথেন তৈরি হবে। আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। আমরা চাইলে এখান থেকে অ্যালকেন বানাতে পারি, অথবা ফুললি ঘুরে 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 এই পর্যন্ত আমরাও অ্যালকেন বানাতে পারি। আশা করি বিষয়টা আমরা বুঝছি।